আরমান, তোমার ঘরে মা বোন নেই? স্টুপিড, তুমি কি করে পারলে এরকম একটা কাজ করতে? স্যার, আপনি কোনো প্রুফ ছাড়া আমাকে চার্জ করতে পারেন না। রাখো তোমার প্রুফ। প্রুফ শেখাচ্ছ আমাকে? কাউন্টার, একটা মেয়ে আননেসেসারি তোমার সম্পর্কে মিথ্যে কথা বলবে? স্যার, বলতে পারে মিথ্যা, আই ডোন্ট নো। আমি এতটুকু জানি আমি মিথ্যা বলছি না। একটা থাপ্পড় দিয়ে তোমার সব কটা দাঁত ফেলে দিতে ইচ্ছে করছে। কাউন্টার, শুধু আমার কাছে পর্যাপ্ত প্রমাণ নেই, তোমাকে আমি দেখে নিতাম। তবে তুমি ভেবে নিও না যে তোমাকে আমি ছাড় দিয়ে দিচ্ছি। আজ থেকে তুমি দেখবে তোমার জীবনটার প্রতি মুহূর্ত আমি কেমন কষ্টকর করে তুলছি। ইউ আর সাসপেন্ডেড ফর নেক্সট 1 month। লিখো। Get up! বিনা দোষে দিলে অপবাদ, ভেঙে দিলে মন, সবার সামনে করলে ঘৃণা। কাঁদছিস কেন? হারালো এইভাবে ভেঙে পড়লে চলে? এখন সময় এসছে ওকে একটা উচিত শিক্ষা দেওয়ার। মুখ বুঝে আমার প্রবলেম সেটা না যে ওকে কি করতে হবে কি করতে হবে না। আমারও অবাক লাগে একটা ছেলে এত নোংরা কিভাবে হইতে পারে, তারপর ওনাকে একটি স্টুডেন্ট। আমি কালই তোর ইউনিভার্সিটিতে যাব, ওকে কোর্সে একটা চড় মারবো। তোমার যেতে হবে না, প্রিন্সিপাল বলছে প্রিন্সিপাল দেখবে। রাখ তো প্রিন্সিপাল। আমি দেওয়ানে বলেছিলাম যে আমি ইউনিভার্সিটিতে যে ওই ছেলের সাথে কথা বলি, তো তুই আমাকে যেতে দিসনি। ও জানে যে কোন মেয়ের সাথে বেয়াদবি করছে। আমি এসব কারণে বাসা ছাড়ছি। বাবা ভাইয়া সবাই মারামারি কাটাকাটি। যদি বলো তাহলে আমি এখনই বাসা থেকে চলে যাব। আমি এসব টাইম চাই না। সরি সরি। জানিস মা, এমন এক ঘটনার জন্য আমি বাড়ি থেকে বেরিয়ে আসছিলাম। তোর বাবার সাথে আলাদা হয়ে আমি দূরে চলে আসি। আমার স্ত্রী মারা যায়, আমার কোনো সন্তান নেই। তুই তো আমার সন্তান, তুই আমার ভাইয়ের সন্তান না, তুই আমার সন্তান। তুই বল, কোন বাবা কি মেনে নিতে পারে তার সন্তান সম্পর্কে এমন ঘটনা? তুই বল। আই এম সরি চাচু। রক্তে যখন আমরা আর আরমানের বিষয় নিয়ে আর কোনো কথাবার্তা না বলি। ও ভুল করছে, আমি জানি এটা তুমি। প্লিজ আমাকে যেতে দাও। দেখো, ভার্সিটিতে যা হইছে হইছে, কিন্তু এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। দেখো, আমার বাসার জন্য অনেক সমস্যা হবে। প্লিজ আরমান, আমাকে যেতে দাও। আরমান, আমাকে প্লিজ যেতে দাও। দেখো আরমান, আমি ভার্সিটি ছেড়ে দিব, আমি তোমার সামনে আসবো না। প্লিজ আরমান, আমাকে যেতে দাও প্লিজ। সদা বিছানায় শুয়ে থাকা এক নিঃসঙ্গ নায়ক, তুমি গেলে অপরাধ বোধে হয়ে তার সেবক। নিজের হাতে তুলে দিলে পরম যত্নে খাবার, ভালোবাসা কি তবে ফিরবে আমাদের মাঝে আবার? জানিয়ে ক্ষমা চাওয়ার ভাষা কোনো শব্দে নাই, হৃদয় জুড়ে এখন শুধু তারেই ফিরে পেতে চাই। অবশেষের স্বীকৃতি আমি জানতেও চাই না তোমরা কারা। যখন বিরুদ্ধে আজকের পর থেকে কখনো জানার চেষ্টাও করবো না তোমরা কারা। আমি শুধু একটা জিনিস জানি, সত্যিটা তোমরা এই মেয়েকে যে কারণে এখানে নিয়ে আসছো সেই কারণটা আমি। অবশেষে আমাকে তো পেয়ে গেছো, হাজার লোকে মেয়েটাকে চিরতা।
যখন ধরলে sis, তার হাত, ঘুচে গেল সব অন্ধকার, এলো নতুন প্রভাত। অশ্রু ভেজা কণ্ঠে আজ দিলে বড় এক স্বীকৃতি, ভালোবাসি তোমার, এই তো গল্পের সমাপ্তি। শেষ কথা ভুল বুঝে দূরে ঠেলে দিয়েছিলে যারে, সেই তো আজ বাঁচালো তোমায় বারে বারে। ভালোবাসাই শেষ কথা, ভালোবাসা পরম গান, জয়িতার মানে এই তো প্রেমের গান। আরে নবজোৎ, শুনলাম যে আরমানকে নাকি কারা খুব বাজেভাবে মারছে, হসপিটালাইজ করা হয়েছে। মানে ওর কি ট্রিটমেন্ট সব ঠিকঠাক ভাবে চলতেছে? না, সব ঠিক আছে ওখানে? যে বাজেভাবে ওকে বাড়িগুলা দিছে, মানে হসপিটালাইজ করা ছাড়া তো আর কোনো উপায়ও ছিল না মনে হচ্ছে। তুমি কিভাবে জানলো ওকে কে কিভাবে মারছে? আর ওই বলা বলি হচ্ছিল ক্যাম্পাসে, ওখান থেকে শুনলাম আর কি। সে মেঘ কি আজ ঝরে অনুরাগের টানে। রাকিব, একটা বিষয় নিয়ে অনেক সন্দেহ আছে, কিন্তু আমি শিওর না। যেদিন শিওর হব সেদিন অনেকগুলো মানুষ হসপিটালে যাবে। বিনা দোষে দিলে অপবাদ। কি রে? তোর সাথে আমার একটু কথা চাই তো। কি হয়েছে? দিলে মন সবার সামনে করলে আরমান, আরমান, ভালো আপন। কি রে, তোর ক্লাসে শেষ নেই? তোর এখন কেমন লাগতেছে? সয়ে গেল সব লাঞ্ছনার জ্বালা, পুড়িয়ে দিলে তার গলায় অপমানের মালা। তবুও সে হার মানেনি, সত্যের লড়াইয়ে অপেক্ষা ছিল শুধু সময়। প্রথম দিনই সন্দেহ হয়েছিল খাবারগুলো নষ্ট করবা, খাবা না। আচ্ছা, এই যে রান্নাগুলো করি, পরিশ্রমগুলো দেই, এগুলো কোনো মূল্য নাই? কি মনে করো এগুলা না খেলে তুমি সুস্থ হবা? প্রথম দিনই উচিত ছিল ঠেসে ধরে খাওয়াই দেওয়া। এরকম কি? হ্যাঁ, তুমি কি মনে করো তোমাকে এইভাবে দেখলে আমি ভয় পাবো? একটা থাপ্পড় দিয়ে তোমার এরকম করা ছুটাই দিব। ধরো, খাও খাও। অন্ধকারে যখন তুমি কাঁদলে একাকী, শেষে ঢাল হয়ে দাঁড়ালো, দিলে না কি? ফাঁকি। নিজের শরীর রক্তাক্ত করে তোমায় আগলে রাখা, অচেনা এক মায়ায় যেন সব ব্যথা তার ঢাকা। রক্তে যখন লাল হলো তার বুকের পাঁজর, তখন কি বুঝলে তুমি ভালোবাসারই জোর? অন্তরা হ্যাঁ বল। চাচা, প্লিজ ভাইয়া, যা বলছি তাই কর। ওকে আমি ভালোবাসি।
ওই কিসলো সদা বিছানায় শুয়ে থাকা এক নিঃসঙ্গ নায়ক, তুমি গেলে অপরাধ বোধে হয়ে তার সেবক। নিজের হাতে তুলে দিলে পরম যত্নে খাবার, ভালোবাসা কি তবে ফিরবে আমাদের মাঝে আবার? জানিয়ে ক্ষমা চাওয়ার ভাষা কোনো শব্দে না